রাজ্যের অন্যতম সর্ববৃহৎ ডিস্টেন্স ইউনিভার্সিটি অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ভর্তির জন্য অপেক্ষা করছো, এই মুহূর্তে তোমাদের জন্য ভর্তি প্রক্রিয়া নোটিফিকেশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি যে কবে তোমাদের ভর্তি প্রক্রিয়া নোটিফিকেশন অফিসিয়ালি পাবলিশ হচ্ছে এবং এর পাশাপাশি এই ভর্তি প্রক্রিয়ার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের কাছে রাখতে হবে অবশ্যই করে, না হলে তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে না, অবশ্যই তোমরা সমস্যায় পড়বে। তো সেই বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তার আগে প্রত্যেককেই বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকের কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো প্রথমেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে যে ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন সেগুলোর তালিকা তোমাদেরকে আমি অন স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো প্রথমে যে ডকুমেন্টসটা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে জন্ম তারিখ প্রমাণের জন্য। তোমাদের সেটা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট হতে পারে, সার্টিফিকেট হতে পারে বা অ্যাডমিট কার্ডও কিন্তু হতে পারে। এর মধ্যে যে কোনো একটা কিন্তু জন্ম তারিখের প্রমাণ হিসাবে তোমাকে দিতে হবে। এরপরে হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট, এই দুটো থেকে যে কোনো একটা তোমাদের দিতে হবে। এরপরে তোমাদের লাগবে হচ্ছে গ্রাজুয়েশন মার্কশিট, অর্থাৎ তোমাদের যে সেমিস্টার মার্কশিট সেটা কিন্তু তোমাদের লাগবে। এরপরে হচ্ছে তোমাদের গ্রাজুয়েশন ডিগ্রি বা প্রফেশনাল সার্টিফিকেট, অর্থাৎ গ্রাজুয়েশনের যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে। এরপরে হচ্ছে 5 নম্বরে দেখো ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ যদি ট্রান্সক্রিপ্ট প্রয়োজন হয় তাহলে দিতে হবে, তবে আমাদের যেটা মনে হয় এনএসইউতে কিন্তু ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট লাগবে না। এবার হচ্ছে দেখো কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ এসসি এসটি ওবিসি এ ওবিসি বি যদি প্রযোজ্য হয়, যদি তোমাদের থাকে তাহলে তোমরা সেটা দেবে, যদি না থাকে অর্থাৎ অনেক কার্ড তো বাতিল হয়ে গেছে তাহলে সেটা না দিলে অসুবিধা হবে না। এরপর দেখো লেখা আছে পিডব্লিউডি সার্টিফিকেট, অর্থাৎ যদি তোমাদের থাকে তাহলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে আধার কার্ড তোমাদের দিতে হবে। এরপর হচ্ছে ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড যে কোনো একটি তোমাদের কিন্তু দিতে হবে। এরপর হচ্ছে পাসপোর্ট সাইজ রঙিন ছবি, অর্থাৎ সাম্প্রতিক তোলা কোনো পাসপোর্ট সাইজ রঙিন ছবি তোমাদের লাগবে। এবার তোমাদের সিগনেচার লাগবে, ইমেল আইডি লাগবে এবং তোমাদের সক্রিয় মোবাইল নাম্বার। ভালো করে বুঝে নাও, সক্রিয় মোবাইল নাম্বার মানে যেটা সব সময় তোমাদের চালু থাকে, যেটা বন্ধ হবে না 3 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে, এই রকম কোনো মোবাইল নাম্বার তোমরা দেবে, না হলে কিন্তু পরবর্তী তোমাদের কোর্সের ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের ভর্তি হওয়ার ক্ষেত্রে কোন কোন আইডি গুলো বাধ্যতামূলক অর্থাৎ করতেই হবে সেগুলো তোমাদেরকে জানিয়ে রাখি। এখানে লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে হচ্ছে ডিইবি আইডি বা ডিস্টেন্স এডুকেশন ব্যুরো আইডি তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে, বাধ্যতামূলকভাবেই করতে হবে, যারা করনি করে নেবে। এরপর 2 নম্বর হচ্ছে এবিসি আইডি বা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, জাতীয় শিক্ষাঙ্গন নীতি অনুযায়ী এটা কিন্তু অবশ্যই লাগবে। এবং ডিবিআইডি তোমরা ততক্ষণ করতে পারবে না যতক্ষণ কিন্তু এবিসি আইডি না করবে। এরপর 3 নম্বর হচ্ছে অ্যান্টি র্যাগিং আইডি, অর্থাৎ ইউজিসি এর নিয়ম অনুযায়ী কিন্তু এই অ্যান্টি র্যাগিং আইডি করা বাধ্যতামূলক। এরপর 4 নম্বর দেখো ডিজি লকার অ্যাকাউন্ট, অর্থাৎ তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সুবিধাজনক এবং এটা কিন্তু এবিসি আইডি ক্রিয়েট করার ক্ষেত্রে এই ডিজি লকার অ্যাপস কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে। এরপর দেখো এনএসইউ পোর্টাল রেজিস্ট্রেশন, অর্থাৎ ওয়েবসাইট যখন ওপেন করা হবে তখন কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো এখন এই রেজিস্ট্রেশনের প্রসঙ্গে যে প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠে আসে সেটা হচ্ছে তোমাদের এই ইউনিভার্সিটিতে অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েট কোর্সের ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে। তো তোমাদেরকে জানাবো ভর্তি প্রক্রিয়ার নোটিফিকেশন যে কোনো সময় প্রথম কথা পাবলিশ হতে পারে। গত বছরে আমরা দেখেছিলাম এই জুলাই মাসের 17 তারিখে কিন্তু ইউনিভার্সিটি থেকে ভর্তি প্রক্রিয়ার নোটিফিকেশন পাবলিশ হয়েছিল এবং লাস্ট আপডেট যেটা আমরা জানতে পাচ্ছি এবছরও কিন্তু 3rd উইকে অর্থাৎ জুলাই মাসের 3য় সপ্তাহের মধ্যেই এই ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশন কোর্সের ভর্তি প্রক্রিয়ার জন্য নোটিফিকেশন পাবলিশ হতে পারে এবং যখনই আপডেট আসবে আমরা তো অবশ্যই আপডেট দিয়ে দেবো। আপাতত তোমাদেরকে ইনফরমেশনগুলো জানিয়ে রাখলাম। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ধরনের আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। তো আজকের ভিডিও পর্যন্ত শেষ করছি, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।